আজ কিন্তু আসলে ভোরবেলা শেষ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় টি-20। 5টা টি-20 ম্যাচের সিরিজ ছিল, সেখানে অলরেডি 3টা ইংল্যান্ড জিতে নিয়ে অলরেডি সিরিজ জিতে গেছে। এখন ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ হতে যাবে কিনা বাকি দুটোতে, সেটা আসলে আমরা যদি একটু স্কোর কার্ডটা দেখে নেই যে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় যে টি-20 ম্যাচটা ছিল সেই ম্যাচে অবশ্য প্রথম দুটো ম্যাচ কিন্তু ইংল্যান্ড অনেক মানে আপার হ্যান্ডে ছিল, সেখান থেকে জিতেছে, কিন্তু থার্ড টি-20 ম্যাচটাতে ইংল্যান্ডকে একটু মানে ঘাটিয়েছে অবশ্যই ওয়েস্ট ইন্ডিজ। আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট ইন্ডিজ প্রথমে কিন্তু আসলে ব্যাট করে, আসলে আমার মনে হয় যে লাকটা ওয়েস্ট ইন্ডিজের ওখানেই খারাপ গেছে যে টসে হেরে, কারণ 3টে ম্যাচে আমরা দেখেছি যে ইংল্যান্ড টসে হেরে ফিল্ডিং নিয়েছে, তারপর আসলে তারা চেস করেছে, সেটা ইংল্যান্ডের জন্য আসলে একটা মানে শুভ ব্যাপার হয়ে চলে এসেছে। এবং ওয়েস্ট ইন্ডিজ কিন্তু প্রথমে ব্যাট করে 145 রান 8 উইকেটে তুলেছিল। রবম্যান পাওয়েল 54 করেছিলেন। আমরা দেখতে মানে রোমারিও শেফার সবার রান দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে টি-20 মেজাজে কিন্তু খেলাটা হয়নি এবং সেখানে ইংল্যান্ড কিন্তু আসলে জিতে গেছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এবং ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটা বৃষ্টি বিঘ্নিত ছিল, যার কারণে হয়তো ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের টস হেরে ব্যাট করতে নামাটাও কঠিন ছিল। এক্স্যাক্টলি। এবং এই জায়গাটাতে দেখেন যে ওয়ানডে সিরিজে যখন ইংল্যান্ড হারলো ওয়েস্ট ইন্ডিজের কাছে, সেই জায়গা থেকে তাদের জন্য একটা বাড়তি প্রেশার ছিল যে টি-20 সিরিজটা নিয়ে, যেহেতু টি-20 ক্রিকেটে তারা একটা প্রুভেন দল, এবং ওয়েস্ট ইন্ডিজেরও আসলে টি-20তে খুব একটা মানে আপনি ফেলে দিতে পারেন না, কারণ ওয়েস্ট ইন্ডিজ টি-20 ক্রিকেটে আমরা দেখেছি যে কোনো কন্ডিশনে, তাদের মাটিতে তো বটে, যে কোনো কন্ডিশনে তারা আসলে যে কোনো দলকে হারানোর মতো দল, এবং তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিম। এবং সেই জায়গাটা থেকে প্রথম যে টি-20 ম্যাচগুলো হয়েছে, প্রথম 2টা টি-20 ম্যাচ, সেই ম্যাচের রেজাল্ট কিন্তু ইংল্যান্ড কিন্তু সেই প্রেশারটা নিতে পেরেছে এবং নিয়ে তারা আসলে টি-20 সিরিজে ব্যাক করতে পেরেছে। আমরা যদি প্রথম 2টা টি-20 সিরিজের রেজাল্টটা দেখি, যে দেখেন প্রথম টি-20 ম্যাচে ইংল্যান্ড 8 উইকেটে জিতেছে এবং 19 বল হাতে রেখে বিগ মার্জিনে জিতেছে এবং ইংল্যান্ড এবং দেখেন 182 রান করেছিল কিন্তু ওয়েস্ট ইন্ডিজ, তারপরও তারা সেটা খুব ইজিলি চেস করে ফেলেছে। এবং সেকেন্ড টি-20 ম্যাচও সেম, আপনি যেটা বলছিলেন যে ওয়েস্ট ইন্ডিজকে আগে ব্যাট করতে হয়েছে, 158 রান করেছে এবং সেটাও ইংল্যান্ড প্রায় 31 বল হাতে রেখে ম্যাচ জিতেছে, 7 উইকেট হাতে রেখে। মানে কোনো রকম ফাইট হয়নি প্রথম 2টা টি-20 ম্যাচে, ফলে ওয়েস্ট ইন্ডিজকে টি-20 ফরম্যাটে কোনো রকম সুযোগই আসলে ইংল্যান্ড দেয়নি। ফলে সেই আলোচনাটা খুব ভালোভাবেই উঠছে যে আসলে তারা হোয়াইট ওয়াশ করবে কিনা ওয়েস্ট ইন্ডিজকে, বা ওয়েস্ট ইন্ডিজ হোয়াইট ওয়াশ হয়ে যাবে কিনা ঘরের মাটিতে। ওয়েস্ট ইন্ডিজের মতো একটা দলকে হোয়াইট ওয়াশ করার চেষ্টা বা যে সুযোগ ইংল্যান্ডের সামনে, সেই সুযোগ তো নিশ্চয়ই ইংল্যান্ড মিস করতে চাইবে না। তবে মিস কিন্তু আসলে ওয়েস্ট ইন্ডিজ অনেক করেছিল রাহুল। আমরা যদি তৃতীয় ম্যাচটার দিকে দেখি, যে তৃতীয় ম্যাচে দুটো ম্যাচ ইংল্যান্ড বলেছিলাম যে আপার হ্যান্ড আছে, একমাত্র থার্ড ম্যাচটাতে হাড্ডাহাড্ডি একটা লড়াই হয়েছিল, যে মনে হচ্ছিল যে ওয়েস্ট ইন্ডিজের দিকেও ম্যাচটা রয়েছে, কিন্তু এই ম্যাচে লিয়াম লিভিংস্টোনকে তিনবার তারা আসলে ক্যাচ মিস করেছে। তার 3টা ক্যাচ মিসের কারণে বলতে হবে যে আসলে ওয়েস্ট ইন্ডিজ সেই মানে ম্যাচ থেকে তখনই ছিটকে গেছে। এবং লিয়াম লিভিংস্টোন 28 বল 39 রান ইনিংসটা কিন্তু খেলেছিল, সেখান থেকে তারপর হচ্ছে মানে ম্যাচ জেতে। এবং সাকিব মাহমুদের আসলে 4 উইকেট নেওয়ার ফলে তার 3 উইকেট 17 রানে তিনি 3টা উইকেট নিয়েছিলেন। এবং সাকিব মাহমুদ আসলে ব্রেক থ্রুটা প্রতি ম্যাচে দিয়েছে, যে প্রতি ম্যাচে আসছে টস জিতে বোলিংয়ে আসছে ইংল্যান্ড এবং পাওয়ার প্লেতে অলরেডি উইকেট তুলে নিচ্ছে সাকিব। সো ইংল্যান্ডের সাকিব, অনেক হয়তো আমাদের সাকিবের কথা মনে করবেন, সেই শুভকর দিনগুলো কোথায় গেল। আচ্ছা, তো আমরা ইন্টারন্যাশনাল অ্যারেনায় আজকে কিন্তু ম্যাচ রয়েছে ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার মধ্যকার, এবং এটাও কিন্তু ড্যাশিং সুপার ডুপার হিট এক্সাইটিং ম্যাচ হতে যাচ্ছে রাহুল, কারণ অলরেডি টি-20 ম্যাচে ইন্ডিয়া একটা জিতেছে, সাউথ আফ্রিকা একটা জিতেছে, এরপর আবার ইন্ডিয়া জিতেছে। সো এখন চতুর্থ ম্যাচটা 2-2 আসলে মানে ব্যাক করার মানে জন্য সাউথ আফ্রিকার জন্য, এবং সেই সাথে ইন্ডিয়া কিন্তু সিরিজ জেতার মিশন। এক্স্যাক্টলি। এবং ইন্ডিয়া যেভাবে আসলে এই পুরো বছর ধরে টি-20 ক্রিকেটটা খেলছে, খুব সম্ভবত আমি যদি ভুল না করে থাকি, ইন্ডিয়া এই বছর 25টা টি-20 ম্যাচ খেলেছে, যার মধ্যে 23টাই ইন্ডিয়া জিতেছে। মানে 2টা ম্যাচ তারা হেরেছে এবং একটা ম্যাচ সাউথ আফ্রিকার সাথে হেরেছে। ফলে সাউথ আফ্রিকা তাদেরকে মোটামুটি চ্যালেঞ্জটা জানাতে পেরেছে। তবে সেই চ্যালেঞ্জ জানানোর পরে আমার কাছে মনে হয় ইন্ডিয়ার ব্যাটারদের আটকানো খুব ডিফিকাল্ট। আপনি যদি
টি-20 ম্যাচগুলোর স্কোর কার্ড আমরা দেখতে পাচ্ছি। দেখেন যে ইন্ডিয়া 219 রান করেছে থার্ড টি-20 ম্যাচটাতে। মানে ইন্ডিয়ার ব্যাটারদের যদি আপনি একবার সুযোগ দিয়ে দেন, তাদেরকে আসলে আটকানো খুব ডিফিকাল্ট। প্রথম টি-20 ম্যাচেও আমরা দেখেছি যে ইন্ডিয়া 202 রান করেছে, সেটা আর সাউথ আফ্রিকা চেস করতে পারেনি। তবে এই যেটা সেকেন্ড টি-20 ম্যাচটা যেটা ইন্ডিয়া জিতেছে, সেটা কিন্তু সাউথ আফ্রিকা জিতেছে কারণ ইন্ডিয়ার ব্যাটাররা সেদিন ক্লিক করতে পারেনি। ইন্ডিয়ার ব্যাটাররা সেদিন 124 রানের মধ্যেই থেমেছেন, ফলে সাউথ আফ্রিকা স্ট্রাগল করতে হয়েছে, বাট সাউথ আফ্রিকা ম্যাচ জিতেছে। ফলে এই ইন্ডিয়ার ব্যাটারদের কিভাবে আটকাবে সাউথ আফ্রিকার বোলাররা, সেটা হচ্ছে সাউথ আফ্রিকার জন্য সবচেয়ে বড় কনসার্ন। সাউথ আফ্রিকা ইন্ডিয়ার ব্যাটারদের আটকাতে যদি পারে, তাহলে মনে হয় যে এই সিরিজটা এটা টাইট। আপনি যেটা বলছিলেন যে 2-2 হওয়ার একটা সম্ভাবনা আছে, বা আমরা আসলে এরকম সিরিজই দেখতে চাই যে সিরিজগুলোতে আসলে এরকম লাস্ট ম্যাচটা আসলে ডিসাইডার হবে, কিংবা এক পেশে ম্যাচ হবে না, বাংলাদেশের ক্ষেত্রে আমরা আসলে করতে পারি না, দেখতে পারি না। ওকে, ইন্ডিয়ার জন্য আসলে আরেকটা ফ্যাক্ট আমি বলতে চাই যে ইন্ডিয়া, রাহুল যেমন বলছিল যে 25টা টি-20-র মধ্যে এ বছরে 23টা টি-20 তারা জিতেছে, এবং টি-20তে যে ইন্ডিয়া স্ট্রং, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। কারণ ইন্ডিয়ার টি-20তে বাংলাদেশের সঙ্গে দেখেন বা সাউথ আফ্রিকার সঙ্গে দেখেন, যেই ম্যাচ যারা খেলছে তারা কিন্তু আসলে আইপিএলে সবাই আসলে বলতে গেলে সেকেন্ড টায়ার টিম কাইন্ড অফ, কিন্তু তারাও কিন্তু আসলে তাদের সঙ্গে পেরে উঠছে না কোনো দল। এবং ইন্ডিয়া কিন্তু আরও একটা রেকর্ড করেছে এবছর, সেটা হচ্ছে সর্বোচ্চ 200 রান এক বছরে, এক ক্যালেন্ডার ইয়ারে সর্বোচ্চ 200 রান তারা পার করেছে। 8 ম্যাচে 8 বার 200 স্কোর পার করেছে, এবং বোঝাই যায় যে এ থেকে যে ইন্ডিয়ার ব্যাটারাই হচ্ছে তাদের টি-20-র অনেকটা বড় স্তম্ভ। ব্যাপারটা ডাল ভাত হয়ে গেছে। দেখেন না, বাংলাদেশের ক্ষেত্রে যদি তাকায়, আপনি বাংলাদেশকে টেনে আনছিলেন একটু আগে, আমরা যে ধরনের উইকেটই খেলি, সে ধরনের আসলে বছরে 8 বার 150 রান করা, ওটাও মনে হয় খুব বড় সাকসেস হবে। সেটাও আমরা করতে পারি না। আমরা দেখি যে 130-40 এর আশেপাশে যায়। এই জায়গায় আসলে টি-20 ক্রিকেটের পার্থক্যটা তৈরি হয়ে যায় যে একটা দল রেগুলার 200 রান করছে, আর একটা দল রেগুলার 140 রান করছে। এই 60 রানের যে গ্যাপটা, আপনাকে যদি ব্যাটিং উইকেট দিয়েও দেওয়া হয়, মানে ব্যাটিং স্বর্গেও আপনি চলে যান, ওই অভ্যাসের একটা ব্যাপার আছে না। আপনি রোজ ডাল ভাত খাচ্ছেন, আপনাকে হঠাৎ করে একদিন বিরিয়ানি দিয়ে দিলে আপনি হয়তো সেভাবে খেতে পারবেন না। হ্যাঁ, and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.